হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্সের যে বাংলার ব্যাকরণ যেগুলো আছে তার মধ্যে সার্থক বাক্যের প্রয়োগ করো নিয়ে আলোচনা করব। এটা পিএসসির ডেসক্রিপটিভের বিভিন্ন পরীক্ষাতেই আসে এই পার্টটা, এবং যথেষ্ট টাফ থাকে। মানে পরীক্ষাতে 5টায় 5টা করে আসা সম্ভবপর খুব কম হয়। ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে একটু যত্ন নিয়ে এগুলোকে দেখতে হবে এবং ভালো করে পড়তে হবে। যদি তোমরা বলো যে যেগুলো ইয়ারে এসছে সেগুলো ছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাকরণ আলোচনা করে দেওয়ার দরকার আছে, তাহলে জানিও, আমি আলোচনা করে দেবো। আর এখন থেকে রেগুলারলি পিএসসি মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ সিএ, ব্যাকরণ, রাইটিং এইগুলো কিন্তু আলোচনা হবে। দেখো কি বলেছে, মিসলেনিয়াস নিয়ে শুরু করছি। উঠন্তি মূল পত্তনে চেনা যায়, মানে প্রথম অবস্থা দেখেই পরিণতি কী হবে সেটা আন্দাজ করা যায়। পরীক্ষাতে কিন্তু তোমাকে এইটা দেওয়া থাকবে, তোমাকে পাশে মানে লিখতে হবে, নিয়ে ওইটাকে দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। এটা কিন্তু একটু খেয়াল রাখবে। এই মানে না লিখলে কিন্তু নাম্বার দেবে না, মানে লিখতে হবে, নিয়ে বাক্য রচনা করতে হবে। ছোট্ট ছেলেটির কাজকর্ম দেখেই বোঝা যাচ্ছে যে বড় হয়ে ছেলেটি একজন বিজ্ঞানী হবে, কারণ উঠন্তি মূল পত্তনে চেনা যায়। আচ্ছা, একটা কথা বলে দিই, চেষ্টা করবে যেন নাম ব্যতি রেখে বাক্য রচনা করতে। দিতে হলে দেবে, অসুবিধা নেই, দেওয়া যেতেই পারে, কিন্তু চেষ্টা করবে যেন ওটাকে থার্ড পার্সনেই দেওয়া যায়। কারণ কি, নাম দেওয়াটা পিএসসি পছন্দ করে না, মানে পিএসসির বলে দেওয়া থাকে যে নামটা উল্লেখ করতে বারণ করে দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, নুন আনতে পান্তা ফুরোয়, খুব অভাব অনটনে দিন যাপন বা খুবই টানাটানি সংসার। কি হয়, অতিমারির কারণে ছেলেটির চাকরি চলে গেছে, তার এখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। চোরের উপর বাটপাড়ি, দুষ্টু লোকের দ্বারা দুষ্টের প্রতারণা। রাতের অন্ধকারে রায়বাড়ির 1002 টাকার কাঠ সরিয়ে রেখে ফেলারাম নিশ্চিত ছিল, কিন্তু তা পরের রাতে হাঁপিয়ে হতে দেখে বুঝেছে যে চোরের উপরে বাটপাড়ি হয়েছে। অভাবে স্বভাব নষ্ট, অভাবের তাড়নায় চরিত্রের অবনমন। উচ্চশিক্ষিত ছেলেটি চাকরি পায়নি, তাই চৌর্যবৃত্তি বেছে নিয়েছে, অভাবে স্বভাব নষ্ট ছাড়া আর কি। ছড়ি ঘোরানো, অযোগ্য লোকের মাতব্বরি, কর্তাবাবু বাড়িতে না থাকায় চাকর গণেশ সংসারের ওপর ছড়ি ঘোরাচ্ছে। আকাশ কুসুম, অলীক কল্পনা বা অবাস্তব সুখ কল্পনা, স্কুল মাস্টারি করে খাস শহরের বুকে একখানা বাড়ি তৈরি করার চিন্তা আকাশ কুসুম বইয়ে। এছাড়াও বলতে পারে যে পড়াশোনা করে না, কিন্তু চায় যে ডাক্তার, ব্যারিস্টার হবে, এটা আকাশ কুসুম কল্পনা, এরকমভাবেও বলতে পারো তোমরা। অনেক রকমভাবে বলা যায়, সেটা তোমরা মানে একটুখানি নিজেদের মধ্যে বাক্য রচনা করে নেবে, মানেগুলো বুঝে নাও। খয়ের খা হচ্ছে তোষামোদকারী, ইংরেজ সরকার দেশে একদল খয়ের খা তৈরি করার মতলবেই রায়বাহাদুর, রায়সাহেব ইত্যাদি উপাধি সৃষ্টি করেছিল। হযবরল, এটা জানো, হযবরল হচ্ছে বিশৃঙ্খল অবস্থা, বিছানায় বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা, পুরো হযবরল অবস্থা হয়ে আছে। চাঁদের আট, চাঁদের হাট হচ্ছে জ্ঞানী গুণীর সমাবেশ। ডক্টর ব্যানার্জির, এটা গুণীর বানানটা কিন্তু ভুল আছে, গয় দীর্ঘ মধ্যে নয় দীর্ঘী র, ঠিক আছে? জ্ঞানী গুণীর সমাবেশ। ডক্টর ব্যানার্জির কনিষ্ঠ পুত্রের উপনয়ন উপলক্ষে শহরের বহু চিকিৎসক, অধ্যাপক ও সঙ্গীতশিল্পীর সমাবেশ হয়েছিল, একেই বলে চাঁদের হাট। হরষে বিষাদ, আনন্দের মধ্যে যন্ত্রণা,
ভদ্রলোকের ছেলে মাধ্যমিকে খুব ভালো ফলাফল করেছে, কিন্তু ছেলেকে উচ্চ মাধ্যমিকের বই কিনে দেওয়ার সামর্থ্য তার নেই, তাই তার হর্ষে বিষাদ। অবস্থা 2004। অমাবস্যার চাঁদ, এটাকে বলা হয় ডুমুরের ফুলও বলা হয়, ঠিক আছে তো? অমাবস্যার চাঁদকে ডুমুরের ফুলও বলা হয়, বা দুর্লভ দর্শন, ঠিক আছে তো? নাটকের মহড়া দিতে সবাই আসছে, বাবলুরই কেবল পাত্তা নেই। এটা একসাথে হতো, আলাদা হয়ে গেছে। ও কি অমাবস্যার চাঁদ হয়ে উঠল? বিড়াল তপস্বী বা বক ধার্মিক বা তুলসী বনের বাঘ, সাধুর ছদ্মবেশধারী ভণ্ড। গায়ে নামাবলী আর মুখে হরিনাম ও অনর্গল তত্ত্বকথা শুনে ভাববেন না গোসাইজি ভোগ সুখে বিতরাগ হয়েছেন। উনি একটি বিড়াল তপস্বী, সুযোগ পেলেই নিজ মূর্তি ধারণ করবেন বা ধরবেন, যাই লিখবে। আচ্ছা, পুকুর চুরি। পুকুর চুরি হচ্ছে বড় ধরনের চুরি। শাসনদণ্ড শিথিল হলেই কর্মচারীরা পুকুর চুরি করতে সাহস পায়। শাখের করাত, উভয় সংকট, বা যে জিনিস থাকাও বেদনাদায়ক, না থাকাও বেদনাদায়ক, বা যাহা হইতে কিছুতেই নিস্তার নাই, ঠিক আছে তো? উভয় সংকট তো বলেইছি। শাখের করাত বলছে, শ্যামের বাঁশি রাধার কাছে শাখের করাত, সে বাঁশি শুনলেও মন চেতন, না শুনলেও ঘরে মন টেকে না। আচ্ছা, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এক শত্রুকে দিয়ে অন্য শত্রুকে দমন করা। বিজ্ঞানী ক্ষতিকর রোগ জীবাণুগুলোকে দুর্বল করে সেগুলো দিয়েই তৈরি করলেন সেই রোগের টিকা, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। বাঁশের চেয়ে কঞ্চি দর, খোদ কর্তার চেয়ে অধস্তন কর্মচারীর কর্তৃত্ব আরও অসহনীয়। দেখবে না, ধরো মানে কোথাও একটা কোনো একটা অফিসে যাচ্ছ, যেখানে যার অফিসে গেছো তার যে গার্ড থাকে বা তার অফিসের বাইরে যে বসে থাকে, সেই দেখবে একটু বেশি দেখায় যে না এখন হবে না, এই না তেই না, অথচ ভেতরে যিনি বসে আছেন তিনি কিন্তু কোনো কিছু করে না, মানে তিনি তিনি কিন্তু এরকম নন আর কি। ওনার উপরে ওনার থেকে এই সামনে যে থাকে সে বেশি মাতব্বরি দেখায় আর কি। বলে বাঁশের চেয়ে কঞ্চি ধরো। উপেনকে জমিদার যত না হবে, যত না তিরস্কার করলেন, তার থেকে বেশি তিরস্কার করলো তার কর্মচারীরা। আচ্ছা, রাবণের চিতা চিরস্থায়ী মর্মযন্ত্রণা, মানে বলে না রাবণের চিতা কখনো নেভে না, সবসময় জ্বলছে আর কি। বিধবার একমাত্র উপার্জনক্ষম পুত্রের মৃত্যুতে তার অন্তরে রাবণের চিতা জ্বলছে। ফোড়ন কাটা, কথার মধ্যে টিপ্পনী কাটা বা মন্তব্য করা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে, ঝি মাঝখান থেকে, এটা ঝি হবে, ঝি মাঝখান থেকে ফোড়ন কাটছে, ঠিক আছে তো? পটল তোলা বা অক্কা পাওয়া বা মারা যাওয়া, বল না পটল তুলেছে, তাহলে ঘুষখোর পুলিশ পটল তুললে মানুষের দুঃখ হয় না। বক ধার্মিক, দেখো আগেই করেছি বক ধার্মিক, আমরা তোমার করলাম তুলসী বনের বাঘ, বক ধার্মিক, আর একটা বললাম না যে বিড়াল তপস্বী, এটা কিন্তু একই, হ্যাঁ এই এটা একই, তাই জন্য আর লিখিনি আমি, এটা খেয়াল রাখবে। বক ধার্মিক, বিড়াল তপস্বী আর তুলসী বনের বাঘ একই। উপরোধে ঢেকি গেলা বলছে, মানে হচ্ছে অনুরোধেও দুরূহ কাজ করতে সম্মত হওয়া, কারো অনুরোধে দুরূহ কাজ করতে সম্মত হয়েছে। জাদ্রেল ভদ্রলোককে এড়িয়ে তার বাগান থেকে আম চুরি করা অসাধ্য, তবু ছেলেটা বান্ধবীর উপরোধে ঢেকি গিলতে রাজি হলো। গার্লফ্রেন্ড বলেছে যে আমাকে আম এনে দিতে হবে ওখান থেকে, তো ছেলেটা চলে গেছে। এবার সে বাঁচবে না মরবে তার পুরোপুরি, বা তাকে মার খাবে না বকা খাবে, তার ব্যাপার। অক্ষয় বট, অতি প্রাচীন বা অতি বৃদ্ধ ব্যক্তি। অক্ষয় বট, বৃদ্ধ ভদ্রলোক হলেন অক্ষয় বট, এই অঞ্চলের পুরো ইতিহাস ওর কাছেই পাবেন। মানে রাশ টানা, যথেচ্ছ আচরণ করতে না দেওয়া। ছেলেটার অভিভাবকরা এখনই রাশ না টানলে তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। ষাঁড়ের শত্রু বাঘে খাওয়া,
বা এক শত্রুকে দিয়ে অন্য শত্রু দমন, বা এটা হচ্ছে ওই কাঁটা দিয়ে কাঁটা তোলা, ওই একই। ষাঁড়ের শত্রু বাঘে খাওয়া আর কাঁটা দিয়ে কাঁটা তোলা। বলুন উপেন আমার কি ক্ষতি করবে, আমি উপেনের বন্ধুকে ওর ক্ষতি করার জন্য মানে লাগিয়ে দিয়েছি আর কি, এরকম একটা কোশ্চেন, এরকম একটা কোনো কথা বলা যায় আর কি। হাড়ে বাতাস লাগা, হাড়ে বাতাস লাগা মানে শান্তি পাওয়া। ছেলের মাধ্যমিকের ফলাফল শুনে বাবার হাড়ে বাতাস লাগলো। ভিজে বেড়াল, আপাত নিরীহ কিন্তু সুযোগ পেলেই অনিষ্ট করে বা পেটে পেটে বজ্জাতি। যদু কিন্তু ভিজে বেড়াল, দেখে শান্তশিষ্ট মনে হলো ওই যে কখন কার ও যে কখন কার ক্ষতি করবে বুঝতেই পারবে না। ডুমুরের ফুল দুর্লভ, ডুমুরের ফুল আর অমাবস্যার চাঁদ একই, ঠিক আছে? অমাবস্যার চাঁদ আর ডুমুরের ফুল কিন্তু একই। অমাবস্যার চাঁদ আগে বলেছি আর ডুমুরের ফুল বললাম না। নাচতে না জানলে উঠোন ব্যাকা, নিজের ত্রুটির জন্য অন্যকে দায়ী করা। ক্রিকেট খেলতে জানে না মাঠের দোষ, নাচতে না জানলে উঠোন ব্যাকা বা পিচ খারাপ, যে যা বলে। ঢাকের বায়া, ঢাকের বায়া কাছে থাকে কিন্তু কোনো কাজে লাগে না। ছেলেটা সারাদিন ঢাকের বায়া হয়ে ঘরে, এটা বায়া টাকাটা চলে গেছে, ঘরে বসে থাকে, সংসারে কোনো কাজে সাহায্য করে না। এক মাঘে শীত যায় না, বিপদ একবার কাটিল বলিয়া প্রতিবারই যে কাটিবে এমন নয়। লোকের বিপদ দেখে অনেকে এড়িয়ে যায়, কিন্তু তারা জানে না যে এক মাঘে শীত যায় না। টনক নড়া বা চৈতন্য হওয়া, ছেলের মাধ্যমিকে ব্যর্থ হওয়ায় অভিভাবকের টনক নড়েছে, তারা ছেলের উপর নজর রাখছে। দু নৌকায় পা, দুই বিরুদ্ধ পক্ষের সঙ্গে সদ্ভাব রাখতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা। কিছু নেতা শাসক দল ও বিরোধী দল উভয়ের থেকেই সুবিধা নিচ্ছে, এইভাবে দু নৌকায় পা দিয়ে বেশি দিন চলতে পারবে না। দেখুন এখন দল বদল হচ্ছে, সবাই দলে দলে যোগাযোগ রাখছে, এ দল করছে ওই দলের সাথে যোগাযোগ রাখছে, এটা তো নিয়ম হয়েই গেছে আর কি। উঠন্তিমূলক পত্তনের চ্যালেঞ্জে আগে করেছি। তুলসী বনের বাঘ, ওই বক ধার্মিক, আর তোমার বিড়াল তপস্বী একই হবে, এটা করাই হয়ে গেছে। সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল মানে হচ্ছে, জেনে রাখো কীরকম হয়েছে এখন, এটা এসছে কোথায় প্রবাদটা, প্রবাদের ইতিহাসটা হচ্ছে, এক ভদ্রলোক পুরী ঘুরতে গেছেন, দেখবে পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই সাক্ষী গোপালের মন্দির আছে। তো ওই সময় উনি অসুস্থ হয়ে পড়েন। তো অসুস্থ হয়ে পড়াতে এক তরুণ ওনার সেবা শুশ্রূষা করে ওনাকে সুস্থ করে তোলেন। উনি কথা দেন যে ওনার মেয়ের সাথে তরুণের বিয়ে দেবেন, ঠিক আছে? তো ওই মন্দিরে বসেই কথা দিয়েছিলেন, নিয়ে তখন তারপরে উনি যখন গ্রামে ফিরে যান, ভুলে যান, তখন তরুণটি ওই ভদ্রলোককে মনে করিয়ে দেয় যে আপনি কিন্তু ওইখানে মন্দিরে বসে সাক্ষী গোপালের মন্দিরে বসে কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, তাহলে কিন্তু আপনার পাপ হবে আর কি। বলছে যে কোথায় কোনো কথাই আমি তোমাকে দিইনি, তুমি যদি একটাও সাক্ষী জোগাড় করে আনতে পারো তখন, তাহলে আমি তোমায় মেনে নেবো। তাহলে ও যখন মন্দিরে গেছে গোপালকে বলল যে দেখো কেউ মানতে চাইছে না, তুমি কি আমার সাক্ষী দেবে? তখন বললো যে হ্যাঁ আমি সাক্ষী দেবো, তাহলে চলো। চলো, বলছে যে তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। বলছি আমি কী করে বুঝবো তুমি আসছো? তখন বলছে যে হ্যাঁ আমি যাবো, আমার নুপুরের আওয়াজ হবে যে যাওয়ার সময়, ঠিক আছে তো? কিন্তু তুমি পিছনে ফিরে তাকালে কিন্তু, তাহলে কিন্তু আমি আমার প্রতিশ্রুতি ভুলে যাব। তো যাচ্ছে, নুপুর বাজাতে যাচ্ছে, নিয়ে তারপরে ওখানে গিয়ে আলটিমেটলি দেখে যে মানে যাচ্ছে, যেতে যেতে একবার বদমাশি করে কী করে নুপুরটা বন্ধ করে দেয়, আর ছেলেটা পিছনে তাকায়, ব্যাস তখনই আর মানে সাক্ষী দিতে যাওয়া হয় না আর কি। তো এটা হচ্ছে সাক্ষী গোপালের উদাহরণ। তো নিষ্ক্রিয় দর্শক মানে হচ্ছে, মানে ভদ্রলোক মহিলার সম্মানহানি হতে দেখেও প্রতিবাদ করলেন না, একদম সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়ে রইলেন। ক্লার্কশিপ, দেখো এটা একটা এসেছিল, এটা একটা মজার দিয়েছিল সেবারে, জানি না ওরকম
কোশ্চেন আগে কখনো এসছে কিনা। রাগ রাগ বলছে, এমন রাগ রাগ মুখ করে তাকিও না, আমার ভয় লাগে। ধামা ধামা সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে ধামা ধামা লুচি ভাজা হচ্ছে। লুচি ফুচি এ সমস্ত লুচি ফুচি খেলে আমার পেট খারাপ করে। পাতলা পাতলা পেট খারাপ হলে পাতলা পাতলা মাছের ঝোল খাওয়া উচিত। নিবু নিবু মোমবাতিটা হাওয়ায় নিবু নিবু হয়ে আছে। 2007। আবার দেখো, তুলসী বনের বাঘ ভণ্ড সাধু বা ছদবী সাধন দিয়েছে নাকি। পরনে গেরুয়া পোশাক, মুখে ধর্মোপদেশ আর কপালে চন্দন ফোঁটা দেখে ভুলবেন না, ওটি তুলসী বনের বাঘ মানুষ গেলার জন্য উদ্ভিদ হয়েছে। এইটা বলেছিলাম, তুলসী বনের বাঘ বা দেখো বক ধার্মিক বিড়াল তপস্বী, কতবার এসছে কোশ্চেনটা, ঠিক আছে তো, কত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ডুমুরের ফুল, অদৃশ্য বা দুর্লভ দর্শন বা অবস্থার চা, দেখো এই কোশ্চেনটাও এসছে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এগুলো রিপিট করছে মানে কি, এগুলো বারবার ধরে দেয়। আকাশ কুসুম দেখো এক্ষুনি পাবে। জলে পড়া, নষ্ট হওয়া, এত খরচ করে পড়াশোনা শিখিয়ে ছেলেটাকে মানুষ করতে পারলো না, সব টাকাটাই জলে পড়লো। তীর্থের কাক, প্রত্যাশী লোভাতুর ব্যক্তি। বেলা 4টে বেজে গেল, তীর্থের কাকের মতো এখনো ঠাকুরের প্রসাদী লুচির আশায় এরা। লুচি হবে, প্রসাদী লুচির আশায়, প্রসাদী লুচির আশায় বসে আছে। লুচির আশায়। ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ নিকট বিশ্বাসঘাতক বা যে আপনজন আপাত স্বার্থের লোভে বিশ্বাসঘাতকতা করে। দেশের গোপন তথ্য ঘরের শত্রু বিভীষণের চক্রান্তে বিদেশি গুপ্তচরের হস্তগত হচ্ছে, প্রতিরক্ষা বিভাগ হাত গুটিয়ে বসে থাকলে চলবে। 2004। অন্ধের যষ্টি অসহায়ের শেষ সম্বল। নাতি বৃদ্ধের অন্ধের যষ্টি, সেই তার সমস্ত কাজকর্ম করে দেয়। গৌরচন্দ্রিকা, ভনিতা বা ভূমিকা, তোমার ওই গৌরচন্দ্রিকা রেখে গড়া ফেলে আসল বক্তব্য বলে ফেলো। 18 মাসে বছর বা দীর্ঘসূত্রিতা, আমাদের পিএসসি কী করে, পরীক্ষা নেয়, রেজাল্ট দেয় না, বা কবে ফর্ম ফিল আপ হয়, কবে পরীক্ষা হয়, কবে রেজাল্ট দেয়, একটা নিয়োগ করতে মানে প্রায় 18 মাসে বছর লাগিয়ে দেয়, ঠিক আছে তো। তো আমি লিখেছি এটা, রাজ্যকৃত কমিশনের 18 মাসে বছর, সেই কবে পরীক্ষা নিয়েছে এখনও ফলাফল ঘোষণা করেনি। এটা লিখো না, আমি জাস্ট উদাহরণের জন্য লিখেছি, পরীক্ষাতে লিখে এসো না, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে। ইঁচড়ে পাকা, ছেলেটা বড্ড ইঁচড়ে পাকা, সবসময় বড়দের কথা কান পেতে শোনে। ইঁচড়ে পাকার ভালো হচ্ছে অকাল পক্ষ। কলকাঠি নাড়া, আড়ালে থেকে নিয়ন্ত্রণ করা বা গোপনে কুপরামর্শ দেওয়া। ঝিকে শাসিয়ে কি হবে, আসল কলকাঠি তো নাড়ছেন শাশুড়ি মা। ম্যাও ধরা, ম্যাও ধরা ঝামেলা পোহানো বা সাহসিক কাজের দায়িত্ব নেওয়া। একটা সাহসী কাজের দায়িত্ব নেওয়া হবে, ঠিক আছে। দেশের গুপ্তচরদের ম্যাও ধরার অভ্যাস হয়ে গেছে, তারা অকুতোভয়। রাঘব বোয়াল অত্যন্ত লোভী, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। রাঘব বোয়াল, ঠিক আছে, অফিসে ছোট বড় সব রকম বাবুই এক একটা রাঘব বোয়াল, সবাই সুযোগের সন্ধানে হাঁ করেই আছেন। সরকারি অফিসার হবে, সরকারি অফিসার। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, পরীক্ষা এসে গেছে, শিরে সংক্রান্তি এখনো, শিরে সংক্রান্তি এখনো তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। হাতের পাঁচ শেষ সম্বল, চাকরি থেকে অবসর নেওয়ার পর ব্যাংকে জমানো কিছু টাকায় ভদ্রলোকের হাতের পাঁচ ছিল, তাই দিয়েই নাতনির বিয়ে দিয়ে দিলেন বা বিয়ে দিলেন লিখলে হবে। আকাশ কুসুম, এই কোশ্চেনটা আবার এসছে, অলিক কল্পনা, ছেলেটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু পড়াশোনা করে না, এটা তার আকাশ কুসুম কল্পনা। মন্দের ভালো, মোটামুটি গ্রহণযোগ্য, মেয়েটা পড়াশোনা না করেও কোনো রকমে মাধ্যমিক উতরে গেল, তবুও মন্দের ভালো। অকাল কুষ্মাণ্ড বা অপদার্থ, ডাক্তারের ছেলেটা একদম নির্বোধ, পরিবারের অকাল কুষ্মাণ্ড। গোবর গণেশ, নির্বোধ ও অকর্ম, ছেলেটি যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে। গোবর গণেশ ছাড়া আর তাকে কি বলবো।
বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ বা পূর্বাভাস ছাড়াই সর্বনাশ ঘটা। একমাত্র উপার্জনক্ষম ছেলের দুর্ঘটনা যেন পরিবারে বিনা মেঘে বজ্রপাত ঘটালো। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, এটাও আগে হয়েছে। কেচে গণ্ডূষ পুনরায় শুরু করা, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় পাশ করা ছাত্রটিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাসের তত্ত্বগুলো কেচে গণ্ডূষ করতে হচ্ছে। বা যারা আবার কলাবিদ্যা নিয়ে পড়ে তাদেরকে অঙ্কটাকে কেচে গণ্ডূষ করতে হয়, ঠিক আছে, ওটাও করতে পারো যাদের যেরকম ইচ্ছা। তীর্থের কাক আগেই লিখিয়েছি, এটাও খুব ইম্পর্টেন্ট। তীর্থের কাক হচ্ছে প্রত্যাশী লোভী ব্যক্তি। ব্যাঙের আধুলি, খুব সামান্য যৎ সামান্য ধন। ব্যাঙের আধুলি নিয়ে ছেলেটি ব্যবসা শুরু করেছিল, আজ সে কোটিপতি। ঠিক আছে, তো খুব সামান্য ধন। বুদ্ধির ঢেকি, নির্বোধ নিরেট মূর্খ, ওইখানেও কাজে লাগবে। এটা তোমার দেখো সব অকাল কুষ্মাণ্ড, গোবর গণেশ, এগুলো সব, হ্যাঁ ওই বল না বুদ্ধির ঢেকি হয়েছে এক একটা, হ্যাঁ এই অঙ্কগুলো করতে পারছে না। চিনির বলদ, পরের জন্য খাটে কিন্তু নিজে পায় না, ভারবাহী কিন্তু ফলভোগী নয় বা নিষ্ফল পরিশ্রম। সারা জীবন চিনির বলদের মতোই কেটে গেল, মতো খেটেই গেল কিন্তু উন্নতি করতে পারলো না। 2019 এসেছিল। গোড়ায় গলদ, শুরুতেই ভুল। নামটা হবে এটা নামতা নয়াকার ম ত নামটা ঠিক করে শেখেনি, এখন অঙ্ক করতে গিয়ে অসুবিধা হচ্ছে, গোড়াতেই গলদ রয়ে গেছে। পাকা ধানে মই, সাফল্যের মুখে কাহারও সর্বনাশ সাধন। আমি কি তোমার পাকা ধানের মই দিয়েছি যে এমন করে আমার পিছনে লাগছো? মাটির মানুষ নিরীহ ব্যক্তি, ভদ্রলোক একবারে মাটির মানুষ, কোনো কিছুতেই তিনি বিরূপ হন না বা সাত চরে রাগ আনেন না। যা লিখবে। আকাশ কুসুম আবার দিয়েছে, ঠিক আছে, কতবার পেলে বলে আকাশ কুসুম কোশ্চেনটা। হরিহর আত্মা, আকাশ কুসুম হচ্ছে অলিক কল্পনা বা অলিক সুখ কল্পনা, ঠিক আছে। হরিহর আত্মা হচ্ছে এক মন এক প্রাণ। ধনীর দুলাল কঙ্কন আর গরিব বিধবার ছেলে কুশল একেবারে হরিহর আত্মা, সুখে দুঃখে সমান অংশী। ঠিক আছে, আচ্ছা আজকের মতো এই এতটাই মোটামুটি দিয়ে দিলাম। এগুলোই প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। যদি তোমাদের মনে হয় যে আরও কিছু এক্সট্রা বাগধারা প্রবাদ পোষণ করাতে হবে তাহলে আমাকে জানাবে, আমি করিয়ে দেবো। আজকের মতো এটুকুই থাকলো।